তারা যেরকম লুটপাট, দুর্নীতি নির্ভর একটা রাজত্ব কায়েম করেছিল, সেখান থেকে মানুষ একটা পরিবর্তন প্রত্যাশা করছে। গত ৫৫ বছর ধরে আমাদের এখানে পালাক্রমে শাসন ব্যবস্থার বা সরকার পরিবর্তন ঘটেছে। কিন্তু সরকারের পরিবর্তন ঘটলেও মানুষের জীবনে যে পরিবর্তন ঘটে না, এইটার একটা বড় প্রমাণ হচ্ছে ২৪ গণঅভ্যুত্থান। এবং আমরা শেষ সময়ে এসে দেখলাম যে আমাদের সংবিধান সংস্কার কমিশনের বাইরে অন্যান্য যে কমিশনগুলোর প্রধানরা যারা ছিল, বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের যে প্রধানরা তারাও কিন্তু ইতিমধ্যেই সে হতাশা প্রকাশ করেছে। ফলে এই নির্বাচন হলে, নির্বাচনের মধ্য দিয়ে হয়তো একটা সরকার দেশে গঠিত হবে, নির্বাচিত সরকার। কিন্তু সেই সরকার আসলে কতটুকু মানুষের পরিবর্তন আনতে পারবে, এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা সংশয়, এটাও পাশাপাশি আমরা লক্ষ্য করেছি। যেই দলগুলোই পালাক্রমে ক্ষমতায় এসেছে, তারাই জনগণকে শোষণ করেছে। আর মাত্র দুদিন পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। শেষ মুহূর্তের প্রচারণার ঘণ্টা বেজে গেছে। আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক দিনের প্রচারণা শেষ হবে। পরের দিন সকাল ৭টা পর্যন্ত সময় থাকলেও মনে হয় আজকে রাত কিংবা মধ্যরাতের মধ্যেই সকল প্রার্থী তার স্ব প্রচারণা শেষ করবে। এমনই বাস্তবতায় সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ বাসদ মনোনীত ঢাকা ১৬ আসনে মনোনীত প্রার্থী মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ ভাইয়ের অফিসে আমরা তার পুরো নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতা এবং আগামী নির্বাচনে তার প্রত্যাশা এবং আগামী দেশ এবং আগামী রাজনীতি নিয়ে তার কি চিন্তাভাবনা সেই বিষয় নিয়েই কথা বলব। রাশেদ ভাই যদি একটু বলতেন। আজকে তো প্রচারণার দিন একভাবে শেষ হচ্ছে। কারণ আগামী সকাল ৭টা পর্যন্ত যেহেতু প্রচারণার সময় আনুষ্ঠানিকভাবে শেষ। তা আমরা যেটা করেছি যে আজকে মূলত আনুষ্ঠানিক প্রচারটা মানে শেষ করেছি। গত ২২ তারিখ থেকে যে আমাদের প্রচারণাটা শুরু হয়েছিল ঢাকা ১৬ আসনে, তার মধ্যে আমরা যতটুকু মানুষের কাছে যেতে পেরেছি, গোটা পল্লবী, রূপনগরে আমাদের এই আসনের ভোটারদের কাছে দাঁড়ে, দাঁড়ে আমরা গিয়েছি। তো বিশেষ করে ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর যেহেতু মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন এটা, ফলে এই নির্বাচনের একটা উৎসাহব্যঞ্জক পরিবেশ মানুষের মধ্যে আছে সেটা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি দীর্ঘদিন যেহেতু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তারা এই ভোটের মধ্য দিয়ে একটা পরিবর্তনের প্রত্যাশা তারা করছে। বিগত দিনে আমাদের দেশে যে রাজনীতি আমরা দেখেছি, বিশেষ করে হাসিনা সরকারের সময়, তারা যেরকম লুটপাট, দুর্নীতি নির্ভর একটা রাজত্ব কায়েম করেছিল, সেখান থেকে মানুষ একটা পরিবর্তন প্রত্যাশা করছে। আমরা ২৪ এর গণঅভ্যুত্থানে সক্রিয় অংশীদার ছিলাম, শরিক ছিলাম। সেই জায়গা থেকে আমরাও জনগণের যে আকাঙ্খা, একটা পরিবর্তনের রাজনীতি, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, এই আকাঙ্খাটা মানুষের মধ্যে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা যে পরিবর্তনটা চাই, সেটা আমরা মানুষের মধ্যে দেখেছি যে তারাও একটা ইতিবাচক পরিবর্তন রাজনীতি থেকে প্রত্যাশা করে। তা আমরা যদি লক্ষ্য করি, এই যে পরিবর্তনের আকাঙ্খাটা মানুষের মধ্যে আছে, সেটা কিন্তু বিগত দিনগুলোতে আমাদের এই ভোটের মধ্য দিয়ে যখন একটা মানুষ পরিবর্তন চায়, গত ৫৫ বছর ধরে আমাদের এখানে পালাক্রমে শাসন ব্যবস্থার বা সরকার পরিবর্তন ঘটেছে। কিন্তু সরকারের পরিবর্তন ঘটলেও মানুষের জীবনে যে পরিবর্তন ঘটে না, এটার একটা বড় প্রমাণ হচ্ছে ২৪ এর গণঅভ্যুত্থান। কারণ আমরা ২৪ এর গণঅভ্যুত্থানের আগে এদেশের শ্রমজীবী মেহনতি মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত তাদের জীবনের যে সংকটগুলো আমরা দেখেছি, মূল্যবৃদ্ধি সহ অন্যান্য যে সংকটগুলো, আয় ক্রমাগত কমছে, ব্যয় ক্রমাগত বাড়ছে, সেটা গত ১.৫ বছরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে মানুষ যে সংস্কারটা আকাঙ্ক্ষা করেছিল, সেই সংস্কারের ক্ষেত্রেও কিন্তু মানুষের একটা হতাশা, সেটা আমরা খেয়াল করেছি। বিশেষ করে সংবিধান সংস্কার শুধু নয়, সংবিধান সংস্কার বাদ দিলে অন্যান্য যে সংস্কারগুলো এই সরকারের হাতে ছিল, সেগুলোও কিন্তু খুব একটা আমরা দেখেছি যে এই সরকার বাস্তবায়ন করতে পারেনি। এবং আমরা শেষ সময়ে এসে দেখলাম যে আমাদের সংবিধান সংস্কার কমিশনের বাইরে অন্যান্য যে কমিশনগুলোর প্রধানরা যারা ছিল, বিশেষ করে গণমাধ্যম সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের যে প্রধানরা তারাও কিন্তু ইতিমধ্যেই সে হতাশা প্রকাশ করেছে এবং আশঙ্কা ব্যক্ত করেছে যে আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে এই পরিবর্তনটা কিংবা সংস্কারটা কাঙ্ক্ষিত মাত্রায় হচ্ছে না। ফলে এই নির্বাচন হলে, নির্বাচনের মধ্য দিয়ে হয়তো একটা সরকার দেশে গঠিত হবে, নির্বাচিত সরকার। কিন্তু সেই সরকার আসলে কতটুকু মানুষের পরিবর্তন আনতে পারবে, এটা নিয়ে মানুষের মধ্যে কিন্তু একটা সংশয়, এটাও পাশাপাশি আমরা লক্ষ্য করেছি। তো সেই জায়গা থেকে আমরা যে কথাটা বলতে চাই যে আমরা দীর্ঘ বছর ধরে বাংলাদেশে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনৈতিক ধারাকে শক্তিশালী করার জন্য আমরা জনগণের সংকট নিরসনের দাবিতে আন্দোলন সংগ্রাম গড়ে তোলার চেষ্টা করেছি। আপনাদের যেটা বলতে চাই যে বাংলাদেশে রাজনীতির দুটো ধারা স্বাধীনতার পূর্বেও ছিল, এখনো বাংলাদেশে সেটা বিদ্যমান। তা আমাদের দেশে স্বাধীনতার পূর্বে মাওলানা ভাসানী
যে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে রাজনীতির ধারাটা প্রতিষ্ঠিত করেছিলেন, স্বাধীনতার পর কিন্তু আমরা দেখেছি যে সেটা একটা দুর্বৃত্তায়িত রাজনীতির কবলে পড়েছে এবং পুরো দ্বিদলীয় ধারায় এখানে দেশ পরিচালিত হয়েছে গত ৫৫ বছর ধরে। যেই দলগুলোই পালাক্রমে ক্ষমতায় এসেছে, তারাই জনগণকে শোষণ করেছে। এদেশের শিল্পপতি, পুঁজিপতি, ইন্ডাস্ট্রির যারা মালিক, তাদের স্বার্থ রক্ষা করেছে। আমরা বাংলাদেশে এই জনগণের কাছে আজকে ভোটের সময় যখন তাদের কাছে গিয়েছি আমরা সেই জায়গায় এই যে আদর্শভিত্তিক একটা রাজনীতি, যেটার সূচনা এখানে বাংলাদেশে ঘটিয়েছিলেন, মাওলানা ভাসানীর হাত ধরে সূচনা ঘটেছিল। আমরা সেই ধারাবাহিকতায় বাংলাদেশে বর্তমানে একটা আদর্শভিত্তিক রাজনীতির উত্থান ঘটাতে চাই। সেই লক্ষ্যে আমাদের বার্তা আমরা মানুষের কাছে নিয়ে গিয়েছি। তারা আমাদেরকে সমর্থন করেছেন। তো এই সমর্থনটা শেষ পর্যন্ত ভোটের বাক্সে কতটা পরিণত হবে, এটা অনেক কিছুর উপর নির্ভর করে। কারণ ইতিমধ্যে আপনারা যদি দেখেন যে নির্বাচনী প্রচারণার সময় শেষ, আমরা বড় দলগুলোকে দেখেছি তারা সেখানে নির্বাচনে কোটি, কোটি টাকা খরচ করেছে। নির্বাচন কমিশন যে আচরণবিধি দিয়েছিল, যে ব্যয়সীমা নির্ধারণ করেছিল, বাস্তবে সেই ব্যয়সীমা কোনো প্রার্থী কিন্তু সেভাবে মানেনি। ফলে এই যে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি, পেশি শক্তির প্রভাব ইতিমধ্যেই দেখা দিচ্ছে এবং নির্বাচনে গত ২২ দিনে এই তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা হয়েছে। কয়েকজন মানুষ নিহত পর্যন্ত হয়েছে। ফলে ভোটের দিন শেষ পর্যন্ত এই সংঘাত, সহিংসতার দিকে ধাবিত হবে কিনা, এটা মানুষের মধ্যে আকাঙ্খা আছে। কিন্তু আমরা প্রত্যাশা করি যে এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, তারা একটা স্বপ্ন নিয়ে আ জীবন দিয়েছে যে একটা গণতান্ত্রিক রূপান্তর বাংলাদেশে ঘটাতে চায়। এই গণতান্ত্রিক রূপান্তরের অন্যতম একটা পরিক্রমা হচ্ছে আসন্ন নির্বাচন। ফলে আমরা আশা করি যে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশন তাদের হাতে অর্পিত ন্যস্ত দায়িত্ব যে নির্বাচন সুষ্ঠু করার। তো এই নির্বাচন সুষ্ঠু করার মধ্য দিয়ে যতটুকু আপেক্ষিক অর্থে মানুষের মতামতের প্রতিফলন ঘটানো যায়, সেই প্রতিফলন ১২ তারিখের নির্বাচনে ঘটবে। এইটা আমরা প্রত্যাশা করি।